দুনিয়ার মধ্যে স্বার্থে আঘাত লাগলে মা সন্তানের পরিচয় দেয় না, সন্তান কিন্তু মায়ের পরিচয় দেয় না। স্বার্থে আঘাত লাগলে বলে তুই আমার সন্তান না, কথা বলেন ঠিক কি না? ওই যে দেখেন না মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ঝগড়া লেগে গেল, এক মা আর সন্তান ঝগড়া লেগে গেল। তাও ঝগড়াটা সাধারণ জায়গার মধ্যে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে এক মা তার সন্তানকে অস্বীকার করে। সন্তান বলে মা তুমি আমারে অস্বীকার করিও না, ও মা তুমি না আমার মা, তুমি না আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, ও মা তুমি না আমার প্রসব করেছো, 2 বছর দুধ পান করাইছো, কোলে পিঠে করিয়া মানুষ করেছো, না খাইয়া খাওয়াইছো, ও মা তুমি না রাতের মুখে নিয়ে ঘুমাইতা, আজকে কেমনে অস্বীকার করো? মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হাজার হাজার সাহাবীরা একত্রিত হয়ে গেল। মহিলা বলো সাহাবীরা এই বাচ্চাটাকে আমার কাছ থেকে সরাও, এই শিশুটারে আমি চিনি না, এই বাচ্চা আমার মা বলিয়া ডাকে, আসলে আমি কিন্তু তার মা নয়। সাহাবীরা বলে কি বলেন? এই বাচ্চা তোমারে মা বলে ডাকে, তুমি কি তার মা না? বলে না। তাই নাকি? বলে হ্যাঁ। তো এই বাচ্চা তোমারে মা বলিয়া কেন ডাকে? বলে আমার এই গাটুরের মধ্যে কিছু সম্পদ আছে, এই বাচ্চা আমার মা ডাইকা আমার সাথে মিশিয়া যখন দূরে যাবে মরুভূমির মধ্যে গিয়া, এই বাচ্চা আমার ওই সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যাবে, এই জন্য সম্পদের লোভে বাচ্চাটা আমার মা ডাকে। ও মদিনার সাহাবীরা, আসলে এই বাচ্চাটা কিন্তু আমার সন্তান না। ঘটনা প্রেস লাইগা গেল। ওই সময় মদিনার বিচারক হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিছু সাহাবী দৌড়াই হযরত আলীর কাছে চলে গেল। ওগো আল্লাহর নবীর সাহাবী আলী, মদিনার মধ্যে এমন একটা ঝগড়া, জীবনে এমন ঝগড়া দেখি নাই। বলে কি ঝগড়া? এক মা তার সন্তানকে অস্বীকার করে, আর সন্তান বলে মা তুমি আমারে অস্বীকার করিও না, এদের তৃতীয় কোনো সাক্ষী নাই। মা অস্বীকার করে, আর ছেলে বলে মা তুমি অস্বীকার করিও না, তুমি আমার জন্ম দিয়েছো, তুমি আমার দুধ পান করাইছো। ঝগড়া বেঁধে গেল। হযরত আলী হাঁটি হাঁটি পা পা করে রওজায়ে ধারে পাকের সামনে আসলো। ওই বাচ্চা চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে মা তুমি না আমার 10 মাস 10 দিন গর্ভে ধরেছো, কেমনে অস্বীকার করো রে মা? তুমি না আমার প্রসব করেছো, কেমনে অস্বীকার করো? ও মা তুমি না আমার জন্ম দিয়েছো, কত রাত আমার জন্য তুমি ঘুমাও নাই, মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া আমার খাওয়াইছো, ও মা মদিনাতুল মুনাওয়ারা সবার সামনে কেমনে অস্বীকার করো? মা বলে ও সাহাবীরা আপনারা তার কথায় কান দিবেন না, এই বাচ্চারে আমি চিনি না, এই বাচ্চা আমার সন্তান না। হযরত আলী বলে মহিলা সত্যি করে বলো এই বাচ্চা কি তোমার সন্তান? বলে না রে আলী, এই বাচ্চারে আমি চিনি না। বাচ্চা বলে আলী গো এটাই আমার মা, কেমনে আমি মারে অস্বীকার করব? বলে বাবা তোর মা সবার সামনে অস্বীকার করে, আমি তো জোর করিয়া তোরে তোর মায়ের উপরে চাপাইয়া দিতে পারি না, যেহেতু মহিলা নিজেই বলতেছে তার সন্তান তুই না, আমি তার উপরে চাপাইয়া দিতে পারবো না। ও আলী এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, যদি আমার মা আমারে অস্বীকার করে, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, আমি কই যাব, কার কাছে যাব? এই দুনিয়ায় যাওয়ার মতো আমার কোনো জায়গা নাই। এই শিশু বাচ্চাটা চোখের পানিগুলো সারিয়া সারিয়া রাসূলের রওজা পাকের সামনে কান্না করে বলে আলী গো আমার মায়ে যদি আমার মদিনায় ফালাইয়া যায়, এই দুনিয়ায় যাওয়ার মতো জায়গা আমার নাই, আমি কার কাছে যাব? আমি তো জন্মের পরে বাবারে দেখি নাই, আমি আমার মায়ের কাছে বড় হয়েছি, আমার মারে বলেন না আমারে নিয়ে যাওয়ার জন্য। মহিলা বলে আলী নাই, সন্তান আমার না। এইবার আলী বলে ও সন্তান, যেহেতু মহিলা বারবার বলতেছে তার সন্তান না, জোর করি আমি তোরে দিতে পারবো না, আমি একটা কাজ করতে পারি। বলে কি কাজ? আয় আয় আমি আমার ঘরে তোরে নিয়ে যাই, আমি আলী আজ থেকে তোর বাবা হয়ে গেলাম, আর ফাতেমা তোর মা হয়ে গেল। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আলী
সত্যি সত্যি যদি আপনি আমার বাবা হয়ে যান, তাহলে ফাতেমা আমার মা হয়ে যায়, হাসান হুসাইন আমার ভাই হয়ে যায়, মা খাদিজাতুল কুবরা আমার নানি হয়ে যায়, আর রহমাতুল লিল আলামিন আমার নানা হয়ে যায়। আলী বলে হা হা, আমার হাসান হুসাইন যেখানে ঘুমায় তুই সেখানে ঘুমাবি, আমার হাসান হুসাইন যে পাত্রে খাবার খায় তুই সে পাত্রে খাবার খাবি, আমার হাসান হুসাইন না খাইয়া ঘুমাইলে তুই না খাইয়া ঘুমাবি। এইবার বাচ্চাটা বলে ও গো আলী, যদি আপনি আমার সত্যি সত্যি বাবা হয়ে যান, আর যদি হাসান হুসাইন আমার ভাই হয়, মা ফাতেমা যদি আমার মা হয়, আর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি আমার নানা হয়, এইরকম একটা মা না হাজার মা আমার অস্বীকার করলে যায় আসে না। আমি আমার নানা রহমাতুল লিল আলামিনের হাত ধরিয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যাব। এই কথা বলবার পরে ওই সন্তানটারে ওই আলী নিয়ে বাড়িতে চলে যায়। যখন বাড়িতে চলে যায়, মহিলাটা দেখে তার আপন সন্তানটারে হযরত আলী নিজের সন্তান বানাইয়া বাড়িতে নিয়ে যায়। মহিলা বলে সন্তান অস্বীকার করিয়ে বড় লস করলাম, আমার সন্তান এখন পৃথিবীর সবচেয়ে দামি পরিবারে ঢুইকা গেল, আমার সন্তান আলীর সন্তান হয়ে গেল, আমার সন্তান ফাতেমার সন্তান হয়ে গেল, আমার সন্তান হাসান হুসাইনের ভাই হয়ে গেল, কি ভুল করলাম। এইবার মহিলা পিছনে পিছনে যাইয়া বলে আলী দাঁড়াও। বলে কেন ডাকো? বলে আলী, এই সন্তানটারে তোমার পরিবারের বানাইয়া নিলা। ও আলী, তুমি কি আমার তোমার পরিবারের বানাইতে পারো না? আলী, আমার এই সন্তানটারে তুমি তোমার পরিবারের সদস্য বানাইছো, আমাকেও তুমি তোমার পরিবারের সদস্য বানাও। এইবার আলী বলে তোমাকে আমার পরিবারের সদস্য বানাইবার মতো কোনো রাস্তা নাই, একটা রাস্তা আছে, মানতে পারলে তোমার সদস্য বানাবো। কি রাস্তা? বলে যে সন্তানটারে আমি আমার পরিবারে ঢুকাইলাম, এই সন্তানটারে বিবাহ করাইতে হবে। যদি তুমি তারে বিয়ে করতে রাজি হও, যদি তুমি তার স্ত্রী হইতে চাও, তাহলে আমি আমার পুত্রবধূ বানাইয়া তোমার বাড়িতে নিয়ে যাব। এবার মেয়ে অবাক হয়ে বলে ও আলী, কি বলেন? আপন সন্তানকে আবার বিবাহ করা যায় নাকি? সে তো আমার আপন সন্তান, আমি মা 10 মাস 10 দিন তারে গর্ভে ধারণ করেছি, আমি মা তার 2টা বছর দুধ পান করাইছি, আমি মা আমার সন্তানকে লালন পালন করেছি। আলী গো, আমার সন্তানকে আমি আবার কেমনে বিবাহ করব? একটু আগে না বললা সে তোমার সন্তান না, এখন কেন বলো সে তোমার সন্তান? মহিলা চোখের পানি সারিয়া কান্না করে, বলে ও আলী, সেই করুণ ঘটনা শুনলে আপনি অবাক হবেন। আসলে এই সন্তানটা আমার, এই সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এই সন্তানটারে আমি 2 বছর দুধ পান করাইছি। জন্মের পরেই তার বাবা দুনিয়া সারিয়া মরিয়া যায়, আমি বড় কষ্ট করিয়া মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া সন্তানরে বড় করেছি। ও গো আলী, আজকে একটা সপ্তাহ ধরে কোথাও কোনো কাজ পাই না, ঘরে গেলে সন্তান বলে মা খাবার দাও, খাবার দিতে পারি না। মানুষের ঘরে ঘরে তালাশ করলাম, কোনো কাজের সন্ধান পাইলাম না। সন্তানটা দেখেন কেমন শুকাইয়া গেছে, ঘরে গেলেই বলে মা খাবার দিতে না পারলে গলা টিপিয়া মারিয়া ফেলো, মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আলী গো, মা কেমনে সহ্য করি? আমার সন্তান আমার সামনে ক্ষুধার যন্ত্রণায় কাতরায়, আমার সন্তান আমার সামনে বলে মা খাবার দিতে না পারলে গলা টিপিয়ে মারিয়া ফেলো। ও আলী, আমি মা কেমনে সহ্য করি? এই জন্য সহ্য করতে না পারিয়া সিদ্ধান্ত নিলাম মদিনাতুল মুনাওয়ারায় যাব। সেখানে এখনো হাজার হাজার সাহাবীরা বসবাস করে। সন্তানটারা অস্বীকার করিয়া যদি মদিনার মধ্যে ফালাইয়া যাইতে পারি, তাহলে মদিনার সাহাবীরা অন্তত আমার সন্তানকে না খাওয়াইয়া খাবার খাবে না। সাহাবীরা তো অন্যকে খাওয়াইয়া শান্তি পায়, নিজে না পইরা অন্যরে পড়াইতে শান্তি পায়। ওগো আলী, এই জন্য
ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না, আমি মাও খাবার দিতে পারি না, এই জন্য সন্তানটার নিয়ে মদিনার মধ্যে আসলাম, অস্বীকার করিয়া মদিনায় রাখিয়া যাব। যে কোনো একজন সাহাবী তার ঘরে তুলিয়া নিবে, অন্তত আমার সন্তানটার খাবার ব্যবস্থা হবে। আর কোনো উদ্দেশ্য নয় রে আলী, শুধু একটা উদ্দেশ্য, সন্তানটারে এই মদিনা এই উদ্দেশ্যে রাইখা যাইতে চাইলাম। ও বন্ধু, চিন্তা করে দেখো, দুনিয়ার মধ্যে স্বার্থে আঘাত লাগলে মা তার সন্তানকে অস্বীকার করে, দুনিয়ার মধ্যে স্বার্থে আঘাত লাগলে বাবা তার সন্তানকে অস্বীকার করে, দুনিয়ায় স্বার্থে আঘাত লাগলে ভাই বোনকে অস্বীকার করে। আর কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর, জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর, সূর্য মাথার কাছাকাছি চলে আসবে, ওই দিন মাটি তামা হয়ে যাবে, মাথার বাটিটা ফাটিয়া টাস টাস করিয়া মাথার বাটি ফাটিয়া যাবে, মগজগুলো বাতের মারের মতো গলে গলে পড়বে, জিহ্বা দিয়ে সাটিয়া সাটিয়া খাবে। ওই দিন কেউ কারো পরিচয় দিবে না রে বন্ধু, ওই দিন শুধু যারা নেক আমল করবে তারা আরশে আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহ এদের উপরে দয়া করবেন, এই জন্যই তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান সে, যেই ব্যক্তি দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা করে। ও বন্ধু, আজকে যদি তুমি মরিয়া যাও, কবরে যাইবা, সর্বপ্রথম তোমার জবাব দেওয়া লাগবে নামাজ আদায় করেছো কিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। হে বন্ধু, এখন ইমাম সাহেব ডাকিয়া বলে, ও যুবক, নামাজ আদায় করো, নামাজ আদায় করো না। বলে, হুজুর প্যান্টটা বালানা, কাপড়টা বালানা। না রে যুবক, না, আল্লাহর দরবারে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। তোমার মতো কত যুবক বাসের নিচে পড়িয়া মরিয়া গেল, তোমার মতো কত যুবক অ্যাক্সিডেন্ট করিয়া মরিয়া গেল, হার্ট অ্যাটাক স্ট্রোক করিয়া করিয়া কত যুবক মরিয়া যায়। হে যুবক, তওবা করো, কান্না করো, আল্লাহর দরবারে কাঁদো। কোন দিন জানি মরিয়া যাও বলতে পারো না রে যুবক। তোমার মতো কত যুবক আল্লাহ তাআলা হেদায়েত দান করেছে, তোমার মতো কত যুবক মাথার মধ্যে দাড়ি রাখে, তোমার মাথার মধ্যে টুপি দেয়, তোমার মতো কত যুবক মুখের মধ্যে দাড়ি রাখে, তোমার মতো কত যুবক লম্বা পাঞ্জাবি পরিয়া হাঁটে, বোঝাও যায় না সে মাদ্রাসার আলেম নাকি সাধারণ পাবলিক। হে যুবক, আল্লাহর কসম করে বলি, তুমি মনে করতেছো মুখের মধ্যে দাড়ি রাখলে সম্মান কমে যায়, আল্লাহর দোহাই দিয়ে বলি সম্মান কমে না, সম্মান বাড়িয়া যায়। মাথার মধ্যে টুপি দিলে মনে করতেছো সম্মান কমিয়া যায়, আল্লাহর কসম করে বলি সম্মান করে না, সম্মান বাড়িয়া